সাদ্দাম, বলো। আমি এখানে অ্যাসিস্ট্যান্টের সাথে ডিসকাশন করছি। ডিসকাশন কি আমার ব্যাপারে হচ্ছিল? তোমার ব্যাপারে না, শটের ব্যাপারে। ও, ঠিক আছে, আচ্ছা। তুমি ওই দিক থেকে আসছো আর শুটিং বন্ধ করার হুমকি দিচ্ছ। অনেক রাগ হতে হবে। ইউ হ্যাভ টু বি রিয়েলি রিয়েলি অ্যাংরি। হ্যাঁ, আমি শট বন্ধ করছি না, তোমার রাগ আরো বাড়ছে, বুঝেছো? ওকে, ঠিক আছে এরপরে তোমাকে গানটা বার করতে হবে। স্যার, একটা সাজেশন দিচ্ছি, যদি আমি গানটা হাতে নিয়ে না না না, গানটা পেছন থেকে বার করবে, ড্রামা বেড়ে যাবে। গান কোথাও লুকিয়ে রাখবে পেছনে, ঠিক আছে? বুঝেছো? ইয়া থেকে যাই। ইয়া মেকআপ। ইয়েস স্যার। এই যে গান। গান দিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, ওটা ফাইট মাস্টার দেবে। রিহার্সাল ডায়লগস হয়ে গেছে? স্যার, সবকিছু হয়ে গেছে, সব রেডি। ঠিক আছে, থেকে যাই। রোল সাউন্ড, রোল ক্যামেরা, ক্ল্যাপ, দ্য ডার্টি পিকচার, সিন 23, শট 1। অ্যাকশন। এখানে আমরা একটা ডিসকাশন করব। আব্রাহাম, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই ফিল্মটা বন্ধ করে দাও। প্রথমবার বলো বা শেষবার, এই শুটিং বন্ধ হবে না। আব্রাহাম, দেখো এখনো সময় আছে, কিন্তু শুধরে যাও, না হলে ফল কিন্তু খুব খারাপ হবে। ফলের আশা কোনোদিন আব্রাহাম করে না। এই শুটিং শেষও হবে আর এই ফিল্মটা রিলিজও হবে। আব্রাহাম, আজকের পর তোর মুখ থেকে আর শব্দ বেরোবে না কোনোদিন। রোল সাউন্ড, রোল ক্যামেরা, অ্যাকশন। যদি হুমকি দেওয়ার থাকতো তো রিয়েল গান নিয়ে আসতে। এই খেলনাটা কেন নিয়ে এসছো? খেলনা বলছি, সেটাকে দেখতে চাস এই খেলনাটা কি করতে পারে? চলো দেখাও। আরে গুলি লেগেছে। আব্রাহাম, এটা তো রিয়েল গান মনে হচ্ছে। কেউ হয়তো অরিজিনাল গুলি ভরে দিয়েছে। স্যার, কেউ চালাকি করেছে স্যার। এই আসল গুলিগুলোর মধ্যে থেকে একটা গুলি নেই স্যার। অ্যাম্বুলেন্স ডাকো। আমি তো স্যার নকল গুলি ভরে দিয়েছিলাম। এই আসলটা এলো কোথা থেকে? সাফাই দেবার কিচ্ছু নেই। কেউ একজন আছে যে তোমাকে মারতে চাইছে। আমি কার কি ক্ষতি করেছি? তুমি কারো ক্ষতি করনি, কিন্তু তোমার উন্নতিতে লোকেরা হিংসে করে। আচ্ছা, ওনার সঙ্গে এমন কি হয়েছে যে উনি এরকম এত গভীর শকের মধ্যে রয়েছেন? আমি তো কিছুই জানি না ডাক্তারবাবু। 2 মাস আগে শুটিং থেকে ফিরে তখন থেকে উনি ঠিক হয়ে যাবেন তো? দেখুন বিভা দেবী, যতক্ষণ না আমি ওনার এই শকের ব্যাপারটা জানতে পারবো ততক্ষণ আমি কোনো ট্রিটমেন্ট তো করতে পারবো না। না, কিন্তু এই আঘাতটার ব্যাপারে কি করে জানতে পারবো? আমার কাছে একটা পদ্ধতি আছে, আমি একটু চেষ্টা করি। দেখুন মিস্টার রাজীব, সর্বপ্রথম আপনি নিজেকে রিল্যাক্স করুন আর এইখানে এই চাকতির ঠিক মাঝখানে এক দৃষ্টে দেখুন। এবার আপনি অনুভব করুন আপনার আস্তে আস্তে ঘুম আসছে। রাজীব, এবার তুমি তাই করবে যা আমি বলবো, আর আমার কথা শুনবে। আমরা তোমার পুরনো স্মৃতিতে যাচ্ছি। একদিন আগে, হ্যাঁ। 1 সপ্তাহ আগে, হ্যাঁ। এবার 2 মাস আগে। হ্যাঁ। এই সময় কোথায় আছো তুমি রাজীব? দ্য ডার্টি পিকচারের সেটে কি করছো তুমি ওখানে? শট রেডি করা হচ্ছে আর আমার অ্যাসিস্ট্যান্টটা লাইটিং করছে। খুব ভালো রাজীব। ওখানে এমন কিছু কি আছে যেটা তোমাকে অস্বস্তি বোধ করাচ্ছে? দেখো, এমন কি জিনিস যেটা তোমাকে অস্বস্তি বোধ করাচ্ছে? রাজীব, ওখানে এমন কি আছে যা থেকে তুমি ভয় পাচ্ছ? মনে করার চেষ্টা করো রাজীব।
বলো আমাকে, এমন কি জিনিস আছে যেখানে তুই ভয় পাচ্ছ রাজীব? শুধু ভালো বন্ধু। স্যার, আজকের পর আমার সাথে দেখা করার চেষ্টাও করবেন না। রিয়া স্যার, আমায় যেতে রিয়া দিন, স্যার। রিয়া 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 কিছু মনে পড়ছে তোমার রাজীব? রিয়া রিয়া আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ডাকো। রিয়া রিয়া কি করে হলো? কি করে সরো, সরো দেখি, সরো। স্যার? না না, স্যার এরকম করতে পারেন না, স্যার এরকম করতে পারেন না, স্যার এরকম করতে পারেন না। রাজীব, রাজীব দাঁড়াও, দাঁড়াও। রাজীব। রাজীব, দাঁড়াও। রাজীব, প্লিজ, রাজীব! রাজীব 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 চোখ খোলো। রাজীব, ইনি হঠাৎ আমার গাড়ির সামনে চলে এলেন, আমি ব্রেক কষানোর সময় পেলাম না। এনার মৃত্যু ওই আঘাতের জন্যই হয়েছে। না উনি রিয়ার খুন হতে দেখতো, না এটা হতো। আচ্ছা, এটা কি সত্যি যে রাজীব দ্য ডার্টি পিকচারের সেটে খুন হতে দেখেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার, ওই খুনের জন্যই আমার স্বামীর প্রাণটা গেল স্যার। আপনার কেন মনে হয় যে ওই খুনের কারণেই আপনার স্বামীর প্রাণ গেল? ওনার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল না? ওই অ্যাক্সিডেন্টটাও ওই ঘটনাটার জন্যই হয়েছে স্যার। যখন এই ঘটনাটা ওনার মনে পড়তো, উনি অদ্ভুত ব্যবহার করতেন। আচ্ছা, উনি কি কখনো কাকে খুন করা হয়েছে সেটা বলেছিলেন? হ্যাঁ স্যার, ওই ফিল্মের সেকেন্ড হিরোইন রিয়ার স্যার। এই রিয়া সেই অ্যাক্ট্রেস তো যে ফিল্মের সেট থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল? হ্যাঁ স্যার, ওই রিয়া। কিন্তু ও আত্মহত্যা করেনি স্যার, ওকে নিশ্চয়ই খুন করা হয়েছে। কি? ওনাকে কেউ খুন করেছিল? হ্যাঁ স্যার, আমার স্বামী বারবার একই কথা বলছিল। রিয়াকে কেউ ধাক্কা দিয়েছে, রিয়াকে কেউ ধাক্কা দিয়েছে। কিন্তু এই কথাটা উনি তো পুলিশের তদন্তের সময় বলেননি। স্যার, ও খুব ভয় পেয়ে গেছিল স্যার। কাউকে কিছু বলতে খুব ভয় পাচ্ছিল স্যার। বলার সময় ভয় লাগছিল, তাহলে ও তোমাকে কিভাবে বললো? স্যার, উনি এই কথাটা তখন বললেন যখন আমি ওনাকে হিপনোটাইজ করলাম। ও, আর কি বলেছিলেন উনি? উনি বলছিলেন যে রিয়ার কারোর সাথে ঝগড়া চলছিল, আর উনি এই ঝগড়ার আওয়াজও শুনেছিলেন, আর ওই লোকটাই তাকে ধাক্কা দিয়েছিল। তাহলে ওই লোকটাকে উনি কি দেখেছিলেন? হ্যাঁ স্যার, উনি দেখেছিলেন। কি নাম বলেছিলেন উনি? স্যার, উনি এই কথাটা বলতেই যাচ্ছিলেন, ওনার একটা ঝটকা লাগলো আর উনি হিপনোসিস থেকে বেরিয়ে গেলেন। ঝটকা লাগলো আর হিপনোসিস থেকে বেরিয়ে গেলেন? এটা কিভাবে হতে পারে? জানি না স্যার, আমি নিজেই কনফিউজড। আচ্ছা, ও কি কোনো খুনির নাম বলেনি? না স্যার। স্যার, কিন্তু একটা অদ্ভুত কথা বলছিল। কি? যে ধাক্কা দিয়েছিল তাকেও স্যার বলছিল। স্যার এরকম করতে পারে না, স্যার এরকম করতে পারে না, বারবার এটাই বলছিল স্যার। কাকে? তোমার স্বামী কাকে স্যার বলতো বলো? হ্যাঁ, কিছু মনে পড়ছে তোমার? কাকে কাকে স্যার বলতো? স্যার, ওই ওই দ্য ডার্টি পিকচারের ফিল্ম ডিরেক্টর আব্রাহামকে। আব্রাহাম? খুন আব্রাহাম করেছে? অভিজিৎ, রিয়ার মৃত্যুর ব্যাপারে পুলিশ যা কিছু ইনভেস্টিগেশন করেছে সেগুলোর সমস্ত ফাইল চেয়ে পাঠাও। আর আব্রাহাম, একেও জিজ্ঞাসাবাদ করো। স্যার, আপনি হাত দুটোকে পিছন থেকে লক করে রাখবেন। ও স্ট্রাগল করবে, চেষ্টা করবে ছাড়ানোর, কিন্তু ছাড়াতে পারবে না। তারপর ওকে এরম ভাবে ঘোরাবেন আর একটা পাঞ্চ করবেন, আর ও পড়ে যাবে ওখানে গিয়ে। কাট। নেক্সট শটটা স্যার আমরা এখান থেকে নেব, এই অ্যাঙ্গেল। মিস্টার আব্রাহাম, আমরা সিআইডি থেকে এসেছি। আমি এসিপি প্রদ্যুমান, এই ইন্সপেক্টর দয়া, এই ইন্সপেক্টর সচিন, এরা হলো কাজল আর বিবেক। আমরা ওই রিয়ার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। স্যার, এই ব্যাপারে তো পুলিশকে সবকিছু বলেই দিয়েছি আমি। আর একবার না হয় আমাদেরও বলে দিন, কিভাবে মারা গেছে রিয়া? সবাই তো জানে, ওপর থেকে পড়ে মারা গেছে। উপরে কোথা থেকে? আসুন আসুন।
এখান থেকে পড়ে গেছিল। আচ্ছা, ওই সময় শুটিং কোথায় হচ্ছিল? ওইদিকে পুলের কাছে। পুলের কাছে? তো তাহলে ও এখানে কি করছিল? এখানে সবসময় ও ডায়লগস ফলো করতে আসতো। ডায়লগ ভাবতে ভাবতে পড়ে গেছে? সেটা আমি জানি না। আচ্ছা, উনি কি নিজে নিজেই পড়ে গেছে নাকি কেউ ওনাকে ধাক্কা মেরে দিয়েছে? যতদূর আমি জানি নিজে থেকেই পড়ে গেছে। আচ্ছা, কেউ নিজে থেকে কিভাবে পড়তে পারে এখান থেকে? সেটাই তো, এত উঁচু রেলিং যেখানে। হয়তো স্কিড করে গেছে। স্যার, এখানে তো এমন কিছু দেখতে পাচ্ছি না যা থেকে মনে হচ্ছে পিছলে যেতে পারে। আচ্ছা, এগুলো যখন হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? স্যার, আমি অনেক বিজি থাকি। আমি এই ফিল্মের অ্যাক্টর এবং ডিরেক্টর, তাই আমি এখানে ছিলাম না। না, আমি সেটা বলছি না। যখন ঘটনাটা ঘটে তখন আপনি কোথায় ছিলেন? ওইদিকে মেকআপ রুমে। তখন আমি হিরোইনকে সিনটা বোঝাচ্ছিলাম। মিস্টার আব্রাহাম, আপনি মেকআপ রুমে ছিলেন নাকি রিয়ার সঙ্গে এখানে ছিলেন? স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? মিস্টার আব্রাহাম, ওই সময় আপনি এখানে ছিলেন কিনা উত্তর দিন। যেটা আমি আপনাকে বললাম, আমি এখানে ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমি আওয়াজ শুনলাম, এখানে আসলাম আর দেখি পড়ে আছে। মনে তো হচ্ছে রিয়াকে আপনিই ধাক্কা দিয়েছেন। কি বাজে কথা বলছেন আপনি? আমি ধাক্কা কেন মারবো? এক্ষুনি বললাম তো ওইদিকে ছিলাম, সিন এক্সপ্লেন করছিলাম সিল্ককে। বিশ্বাস না হলে জিজ্ঞাসা করুন সিল্ককে। ওকে তো আমরা জিজ্ঞাসা করবই। আমরা এটাও জানি যে রিয়া আর সিল্কের মধ্যে বনিবনা আদৌ নেই, কোনো বন্ধুত্বও নেই। স্যার, যেই ফিল্মে দুটো হিরোইন থাকে তাদের মধ্যে একটা ইগো থাকেই। আচ্ছা, যেদিন রিয়ার মৃত্যু হয়েছে ওই দিন কি রিয়া আর সিল্কের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? আমি জানি না। জানেন তো আপনি সবকিছুই। হ্যাঁ, আপনি বলতে রাজি নয় কিছু। তখন সবার সন্দেহ সিল্কের ওপরেই ছিল, কিন্তু আপনার কথায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি বলেছিলেন যে সিল্ক আপনার সঙ্গে ছিল, কি সত্যি কিনা? আমার সাথেই ছিল, আমি ওকে সিন বোঝাচ্ছিলাম। কিন্তু আমরা তো জানতে পারলাম যে আপনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই ওকে সিন বোঝাতো। তো ওই দিন আপনি কেন ওকে সিন বোঝাতে গেলেন? কারণ ওই দিনে একটা বিশেষ সিন ছিল, রোমান্টিক সিন ছিল, সেটাই তো বোঝাচ্ছিলাম। মাই গড! দাঁড়াও সচিন, তাড়াতাড়ি যাও, ধরো ওকে। সচিন! স্যার, এত তাড়াতাড়ি এখান থেকে পালালো কি করে? সচিন, তুমি এদিক দেখো। স্যার, কিছু বুঝতে পারছি না। কেউ আমাকে মারার চেষ্টা করছে। কেউ তোমাকে মারতে চায়? হ্যাঁ, কিছুদিন ধরে একের পর এক অ্যাটাক আমার উপর হয়েই চলেছে। কবে থেকে এটা দেখতে পাচ্ছ? যবে থেকে রিয়ার মৃত্যু হয়েছে। ও, কাউকে তুমি সন্দেহ করো? না, কোনো সন্দেহ নেই, আমার কোনো শত্রু নেই। তাহলে মিস্টার আব্রাহাম, দুটো কারণ থাকতে পারে তোমাকে হামলা করার জন্য। এক, কারণ মনে হয়েছে যে রিয়াকে খুন তুমিই করেছো, আর না হলে খুনি মনে হয় ওই সময় তোমাকে দেখে ফেলেছে। না, যেটা আমি বললাম, না আমি খুন করেছি না দেখেছি, আমি তো পরে এসেছিলাম এখানে। আচ্ছা, যেই মুহূর্তে রিয়া খুন হয় আর তুমি ছুটে আসো, তখন কি তুমি এখান থেকে কাউকে পালাতে দেখেছো? না, কাউকে দেখিনি আমি। হ্যাঁ, কিন্তু একটা আশ্চর্য শব্দ পেয়েছিলাম আমি। আশ্চর্য ব্যাপার। কখন থেকে তোমাকে আমি প্রশ্ন করছি আর তুমি এখন বলছো? কারণ এখন মনে পড়লো আমার। ঠিক আছে, তুমি বলো, আশ্চর্য শব্দ মানে কি ধরনের শব্দ? কিছু টাক টাক, যেরকম জুতোতে কোনো লোহার আওয়াজ। আচ্ছা, তোমার ফিল্মের ইউনিটে কি এমন কেউ আছে যে এই ধরনের জুতো পড়েছিল? এমন কোনো জিনিস লেগেছিল যেটার জন্য এরকম আওয়াজ হয়, টাক টাক? সেরকম তো আমার কিছু মনে নেই। তাহলে কেই বা হতে পারে? স্যার, হয়তো খুনি। ঠিক আছে, কোনো ব্যাপার না মিস্টার আব্রাহাম। থ্যাংক ইউ ভেরি মাচ and best of luck for your film. থ্যাংক ইউ। Welcome.
মনে হয় পালিয়ে গেছে স্যার। এত তাড়াতাড়ি পালাবে কোথায়? আশেপাশেই কোথাও থাকা উচিত তোর। এই! নাম্বার নোট করেছো তুমি? গুড ওয়ার্ক। আপনি ভালোভাবে চেক করেছেন তো? ওকে ওকে, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার, আরটিও থেকে বলছে যে এই নাম্বার নাকি ওরা কাউকে এখনো দেয়নি। গাড়িতে যে নাম্বার প্লেট ছিল সেটা নকল ছিল। নকল নাম্বার প্লেট? হ্যাঁ স্যার। তার মানে হামলাকারীরা প্রিপারেশন নিয়ে এসেছিল অভিজিৎ। ও জানতো যে যদি ওকে পালাতে হয় যাতে কেউ ওই নাম্বার প্লেট পর্যন্ত পৌঁছতে না পারে। ইয়েস স্যার। সালুকে আমরা কি যাব? আরে না ভাই, আরে ভাই 2 মাসের পুরনো কেস। হ্যাঁ, এত পরিশ্রম করলাম, এত পড়াশোনা করলাম, 2 মিনিট দাঁড়াও না। ঠিক আছে। বস, এই মেয়েটি স্লিপ করে পড়েনি, একে কেউ ধাক্কা দিয়েছে। স্যার, এটা আপনি কি করে বুঝতে পারলেন? বস, এই ফটোগ্রাফগুলো দেখো, তোমরা বুঝতে পারবে। দেখো, মেঝেতে পড়ে যাওয়ার দরুন এর মাথার পিছনের অংশটা খুব খারাপ ভাবে আহত হয়েছে। ঠিক বলেছো, এই মেয়েটি এইরকম করে পড়েছে, এই জন্য এর মাথার পেছন দিকটায় লেগে বিচ্ছিরি ভাবে ফেটে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে পা পিছলে না পড়ার বিষয়টা কি করে এলো? এই দেখুন, এই ফটোগ্রাফটা খুব মন দিয়ে দেখুন। আপনারা একটু গন্ডগোল দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, সেটা তো আছেই। এই যে এই মেয়েটার কপালে আঘাতের চিহ্ন রয়েছে সেটা। বস, যদি এই মেয়েটি স্লিপ করে এরম পেছন দিকে পড়ে তাহলে এর এইখানে চোট লাগতো, রাইট? কিন্তু এখানে এর সামনেও চোট লেগেছে। এই চোট কোথা থেকে এলো? একেই বলে সালুকে, যে শুধু ফটো দেখেই বলতে পারে এটা আত্মহত্যা নয় বরং এটা খুন। বেশি আনন্দ পেও না। তার মানে খুনি এই মেয়েটির মাথায় কিছু দিয়ে আঘাত করে আর তখন এই মেয়েটা পিছলে যায় আর নিচে পড়ে যায়। এক্স্যাক্টলি, ঠিক এরকমটাই হয়েছে। কিন্তু কোন জিনিস দিয়ে মারা হয়েছে এই মেয়েটাকে? ওখানে তো কোনো রকমের হাতিয়ার পাওয়া যায়নি। বস দেখো, ওর মাথায় যে ক্ষতটা আছে তা থেকে বোঝা যাচ্ছে যে এই চিহ্নটা খুব বেশি গভীর এবং বড় নয়। তাহলে ছুরি তো হবে না, আমার মনে হয় কোনো ছোটখাটো হাতিয়ার যেটা খুনি সঙ্গে করে এনেছিল। কিন্তু স্যার, ওখানে তো শুটিং চলছিল, অনেক লোকেরা ওখানে ছিল। হাতিয়ারটা আনার সময় নিশ্চয়ই কেউ দেখতো। হ্যাঁ, নিশ্চয়ই কেউ না কেউ তো দেখেছে বিবেক। কিন্তু হামলাকারীর কাছে এমন কোনো জিনিস ছিল যে যেটা থাকা সত্ত্বেও কেউ ওকে সন্দেহ করতে পারেনি। স্যার, এরকম কোন জিনিস হতে পারে? সেটাই তো, এমন কোন জিনিস হতে পারে? এমন কোন জিনিস আছে যেটা দিয়ে হামলাকারীরা মেয়েটাকে মেরেছে? কোন জিনিস দিয়ে মেরেছে ওকে? ছাতা? না না, ছাতা নয়, ওয়াকিং স্টিক। অভিজিৎ, ওয়াকিং স্টিক। হ্যাঁ স্যার, হতে পারে। এই আব্রাহাম বলছিল যখন ও আওয়াজ শুনে বাইরে বেরোয় তখন ও খটখট করে আওয়াজ শুনছিল। হ্যাঁ স্যার, কিন্তু আমরা কিভাবে জানতে পারবো যে সেই ওয়াকিং স্টিক কার কাছে ছিল? একটা কাজ করো, ওই দিনের শুটিং এর সমস্ত ফটোগ্রাফ চেক করো আর দেখো কার হাতে সেদিন ওয়াকিং স্টিক ছিল। আরে এখানে কেউ আছে? 1 মিনিট, আসছি। হ্যাঁ বলুন স্যার, আপনাকে কি সাহায্য করতে পারি? আপনি মিস্টার দেবা? হ্যাঁ স্যার। আর আপনারা? আমরা সিআইডি থেকে। ডার্টি পিকচার স্টিলগুলো আপনিই তুলেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার ফার্স্ট ফিল্ম। আর মিস্টার আব্রাহামের সহযোগিতায় আমি ব্রেকও পেয়েছি। বেশ ভালো কথা, আমরা ওই সমস্ত স্টিল ফটোগ্রাফ দেখতে চাই। স্যার স্যার 1 মিনিট স্যার। স্যার, এই বুড়ো লোকটা রিয়াকে এভাবে দেখছে কেন? এ দেখুন।
হ্যাঁ, এ দেখো, দেখেছো এই বৃদ্ধ লোকটার হাতে কিরকম ওয়াকিং স্টিক রয়েছে? দেখেছো কিভাবে ওয়াকিং স্টিকটা ধরে রেখেছে? এই ওয়াকিং স্টিক মানুষ অবলম্বনের জন্য নিয়ে বেরোয়, কিন্তু এই লোকটা যেভাবে ধরে রেখেছে মনে হচ্ছে ওয়াকিং স্টিকের দরকারই নেই। স্যার আব্রাহামও বলছিল ও একটা টাকটাক আওয়াজ শুনেছিল। একটা আওয়াজ পেয়েছিলাম, টাক টাক, যেরকম জুতোতে কোনো লোহার আওয়াজ। মিস্টার দেবা, হ্যাঁ স্যার। এই লোকটা কে আপনি চেনেন? এনাকে তো আমি ঠিক চিনি না, আর প্রবাবলি ইনি আমাদের ইউনিটেরও কেউ নয়। তাহলে হয়তো এই লোকটাই খুনি। কিন্তু স্যার, রিয়া তো খুন হয়নি। সবাই জানে যে ও ওপর থেকে ঝাঁপ দিয়েছিল, ও আত্মহত্যা করেছিল স্যার। রিয়া আত্মহত্যা করেছিল? আমি কখনোই মানতে পারি না আমার মেয়ে আত্মহত্যা করেছিল। আমি প্রথম থেকেই তো বলে আসছি, কেউ নিশ্চয়ই ওকে খুন করেছে। আপনি কথা আগে বলেননি কেন পুলিশকে? এই দুঃখী মায়ের কথা কে শুনবে? সবার মনে হচ্ছে মেয়ে মরে যাওয়ার দুঃখে আমি বোধহয় এমনি এমনি বলছি। আপনার কি কাউকে সন্দেহ হয়? রিয়ার আপনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল? আমার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, আমি কারোর কোনো ক্ষতি করিনি। প্লিজ আপনি এই ছবিটা দেখুন আর বলুন যে আপনি কি এই লোকটাকে চেনেন? না, না, প্লিজ ভালো করে দেখুন প্লিজ এনাকে। এটা আগে হ্যাঁ, না, না, এক মিনিট, এক মিনিট। কি হলো? এই লোকটা আপনি চেনেন একে? না, মানে জানি না একে, কিন্তু কিন্তু ওর হাতে যে আংটিটা আছে ওটা, হ্যাঁ, কি ওটা? কি ওই আংটি শ্যামের হাতে ছিল। শ্যাম? শ্যামটাকে? রিয়া বিয়ে করতে যাচ্ছিল ওকে। ওরা একে অপরকে খুব ভালোবাসতো। ভালোবাসতো আর বিয়েও করতে চলেছিল, তবুও নিজের হবু বউকে খুন করে ফেললো। শ্যাম খুন করেনি স্যার, ও তো ওই সময় পুনাতে ছিল। উনাতে ছিল? এটা আপনাকে কে বলেছে? ও নিজেই বলেছিল শুটিং এর জন্য ও পুনেতে যাচ্ছিল। মিথ্যে বলেছিল, ও কোথাও যায়নি। এসব রিয়াকে খুন করার একটা প্ল্যান হিসেবে বলেছিল। আমার মেয়ে ওকে এত ভালোবাসতো আর ওই ওকে খুন করলো। নিখিল, স্যার। ওনার থেকে শ্যামের অ্যাড্রেস আর ফোন নাম্বারটা নিয়ে নাও, আর জিপিএস দেখে বের করো এই মুহূর্তে শ্যাম কোথায় আছে। স্যার স্যার গাড়ি দাঁড় করান স্যার। স্যার মোবাইলের লোকেশন এটাই দেখাচ্ছে। এখানে? শ্যাম এখানে এই বাংলোতে লুকিয়ে আছে? চলো দেখা যাক। আপনারা কারা? সিআইডি। শ্যাম কোথায়? সিআইডি? স্যামের কি হয়েছে? কিছু হয়ে গেছে নাকি ওর? এই প্রশ্ন তো আমরা করতে এসেছি, আপনি উল্টে প্রশ্ন করছেন। কোথায় লুকিয়ে বসে আছে এই শ্যাম? ও এখানে নেই, ও বাইরে গেছে। আপনি মিথ্যা কথা বলছেন, আমরা জানি শ্যাম এখানেই আছে। আমি মিথ্যে বলছি না, ও কাল বিকেল থেকেই বাইরে। ফোন তো এখানেই, চেক করো ভিতরটা, দেখো কোথায় লুকিয়ে আছে। বাই দ্য ওয়ে, আপনি কে? আমি
আমি নিশা, স্যামের ওয়াইফ। আশ্চর্য স্যার, 2 মাসও হয়নি রিয়া মারা গেছে আর শ্যাম দ্বিতীয়বার বিয়ে করেছে। রিয়া? কে রিয়া? ওই ফিল্ম অ্যাক্ট্রেস? আগে হ্যাঁ, ওই ফিল্ম অ্যাক্ট্রেস। আপনার স্বামী শ্যামের পুরনো গার্লফ্রেন্ড, যাকে শ্যাম খুন করেছে। কি? স্যাম রিয়ার খুন করেছে? কিছু পেলে ফ্রেডি? এটা কি? দাড়ি, গোঁফ? ফ্রেডি, এ তো ওই ড্রেসটাই যেটা শ্যাম ওই ফটোতে পড়েছিল। আর বয়স্ক লোকেদের ছড়ি। স্যার, এই ছড়ি দিয়েই রিয়াকে খুন করেছে শ্যাম। যদি সেটাই হয়ে থাকে তাহলে তো এই ছড়িতে রক্তের দাগ নিশ্চয়ই পাবো। স্প্রে করে দেখো, এখনই বোঝা যাবে। দাগ তো আছে। নিশা ম্যাডাম, আপনি জানতেন যে শ্যাম আর রিয়া একে অপরকে ভালোবাসতো? আগে রিয়াকে আপনি কবে থেকে চিনতেন? অনেকদিন থেকে। খুব ভালো বন্ধু ছিল আমার। কখনো শ্যাম কি রিয়ার মৃত্যুর বিষয়ে আপনাকে কিছু বলেছিল? কি বলতো? এটাই যে ড্রেস পাল্টে দ্য ডার্টি পিকচারের শুটিং এ গেছিল, যেখানে ও রিয়াকে খুন করে দেয়। এটা মিথ্যে। এটাই আসলে সত্যি নিশা দেবী। এই দেখুন সেই পোশাক যেটা শ্যাম রিয়াকে খুন করার দিন পরেছিল, আর এই ছড়িতে রক্তের দাগও আছে। এই দেখুন স্যার। আর এই শ্যাম? না স্যার, আমরা সব জায়গায় দেখেছি, শ্যাম কোথাও নেই। আছে, এখানেই কোথাও লুকিয়ে বসে আছে ও। ও সত্যি সত্যি বাইরে গেছে। ও বোধহয় ফিরছেই হয়তো। বলে গেছিল আজ সকালের মধ্যেই বাড়ি ফিরবে। নিশা দেবী ও বাইরে বেরিয়ে থাকলে তবেই না ফেরত আসবে। নিখিল স্যার, শ্যামের নাম্বার একটু ডায়াল করো তো। স্যার, রিং তো হচ্ছে। আওয়াজ তো বাইরে থেকে আসছে। হ্যাঁ স্যার। এই দিকটা আওয়াজ তো এই গ্যারেজ থেকে আসছে। সচিন, খোলো তো। এই গাড়িটা তো আমাদের। এক্ষুনি তো আপনি বললেন যে গাড়িটা শ্যাম নাকি নিয়ে বেরিয়েছে। স্যাম নিয়ে গেছিল, আমি নিজে ওকে যেতে দেখেছি। যদি গাড়িটা শ্যাম নিয়ে গিয়ে থাকবে তাহলে এখানে এলো কি করে? আমি জানি না। আপনি কিছু জানেন না, তাহলে কে জানবে? শ্যাম মদ খেয়ে ঘুমোচ্ছে মনে হয়। স্যার, মনে হচ্ছে ভালো রকম খেয়েছে। শ্যাম, শ্যাম, এ তো মারা গেছে। স্যাম, 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 স্যাম। চলো বের করো ওকে। শান্তন, সামলান। স্যাম, স্যাম। সামলান নিজেকে। শান্তন, শান্ত হন। নিশা,
দেহে তো কোনো আঘাতের চিহ্নও নেই। ওনার মৃত্যু হলো কি করে? স্যার মনে হয় খুব বেশি খেয়ে ফেলেছিল। এতটা মদ্যপান করার পরেও এত দূর গাড়ি চালিয়ে চলে এলো। না, গাড়ি হয়তো অন্য কেউ চালাচ্ছিল ফ্রেডি। হ্যাঁ স্যার, ও তো প্যাসেঞ্জারের সিটে বসেছিল। হয়তো খুনই হবে, নিশ্চয়ই পরিচিত কেউ হবে। একসঙ্গে বসে মদ খেয়েছে, ওকে খুন করেছে, আর তারপর গাড়ি এখানে রেখে পালিয়েছে। একটা কাজ করো, গাড়ির মধ্যে যত ফিঙ্গারপ্রিন্ট আছে সব তুলে নাও, ধুলো বালি সব তুলে নাও। খুনের বিষয়ে কিছু না কিছু জানা যাবে। নিশা দেবী, মনে তো হচ্ছে আপনার স্বামীকে কেউ খুন করেছে। কেউ ড্রিঙ্ক করিয়ে ওকে খুন করিয়েছে। ড্রিঙ্ক করিয়ে? কিন্তু ও তো ড্রিঙ্ক করে না। শ্যাম ড্রিঙ্ক করতো না? তাহলে কে ড্রিঙ্ক করাতো? আপনার তার উপর সন্দেহ আছে? না, আমার কারোর উপর সন্দেহ নেই। আচ্ছা, শ্যাম কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, আপনি কিছু জানেন? না না, ও তো আমাকে কিছুই বলেনি। কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করতে যাচ্ছে। দেখুন নিশা দেবী, রিয়াকে খুন শ্যামই যা করেছে সেটা কিন্তু পরিষ্কার, কিন্তু খুন করার কারণ কি ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আপনি কি কিছু জানেন? দেখুন, চুপ করে থেকে কোনো কাজ হবে না। শ্যামকে খুন করা হয়েছে, আর খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আপনার উপরও হামলা হতে পারে। যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে প্লিজ বলুন, এটা আমাদের জন্য জানা খুবই প্রয়োজন। ওই দিন ও ছদ্মবেশে রিয়ার সাথে দেখা করতে গেছিল। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যামেরা ক্যামেরা ওইদিকে পড়ছে। আমার পিছনে কেন পড়ে আছেন? রিয়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমি বললাম না আমাকে ডিস্টার্ব করবেন না। যতক্ষণ না তুমি আমাকে বিয়ের জন্য হ্যাঁ করছো ততক্ষণ আমি তোমাকে সরুন ডিস্টার্ব এখান থেকে। করবো। আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। রেগে গেলে তোমাকে আরো সুন্দর দেখায় রিয়া। আচ্ছা আপনি কে বলুন তো? এসো কাছে এসো না, কাছে থেকে দেখলে চিনতে পেরে যাবে। আচ্ছা তুমি শ্যাম না তো? আরে, চিনে ফেললে আমায়? চিনতে পেরেছি। মিশা ঠিক বলেছিল। নিশা? কি বলেছিল নিশা? আরে কি বলেছিল নিশা? এই যে তুমি চিনতে পেরে যাবে। আচ্ছা তোমার আর নিশার মধ্যে কি চলছে বলো তো? আরে কিছুই তো না। তাহলে কেন আমাদের পার্সোনাল লাইফে নাক গলাচ্ছে? যখন তখন মাঝখানে চলে আসে। আরে রিয়া, আমি সত্যি কথা বলছি, আমাদের মধ্যে তেমন কিছু নেই, আমরা শুধুমাত্র বন্ধু। আচ্ছা, শুধুমাত্র ভালো বন্ধু। আজকের পর থেকে আমার সাথে দেখা করার চেষ্টাও করবে না। রিয়া, ছাড়ো আমাকে। রিয়া, 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 রিয়া। ও মাই গড, রিয়া, রিয়া। স্যাম ভয় পেয়ে গেছিল আর ওখান থেকে পালিয়ে এসেছিল, কিন্তু ও কোনো কিছু ইচ্ছে করে করতে চায়নি স্যার। ও, এই কথাটা অন্য কেউ কি জানে? না, আমি ছাড়া এ কথার কেউ জানে না। না না না, কেউ তো আছে যে জানে যে রিয়াকে খুন শ্যামই করেছে, আর খুনিও সেই। হ্যাঁ সালুকে, কি জানতে পেরেছো? বস, তোমাদের সন্দেহই ঠিক। এই শ্যামকে খুনই করা হয়েছে। এর হুইস্কির সঙ্গে স্লিপিং পিল মেশানো হয়েছিল, যে কারণে ওর হার্ট অ্যাটাক হয় আর ও মারা যায়। একদম ঠিক। আর একটা কথা বস, কি? ওই গাড়ি থেকে তোমরা যে ধুলো মাটি নিয়ে এসেছিলে না, আমি তার মধ্যে থেকে এই বিটটা পেয়েছি। এইরকম বিট মেয়েরা নিজেদের চুলে লাগায়। তার মানে খুনি একটা মেয়ে? হ্যাঁ, তাতে চমকাবার কি আছে ফ্রেডি? এই প্রথমবার যেন জানা যাচ্ছে একটা মেয়ে খুনি। কিন্তু স্যার, বিট তো আজকাল ছেলেরাও চুলে লাগায়, এটা তো ফ্যাশন। হ্যাঁ জানি তো, এটাও একটা ফ্যাশন, কিন্তু এই বিটটা একটা মেয়ের। সেটা আমি এই কারণে বলছি যে এই বিট থেকে আমি এই চুলটা পেয়েছি। এটা কোনো একজন মহিলার। আমি খুব ভালো করে টেস্ট করেছি। শালুকে, এই চুলের মধ্যে রং করা আছে না? রাইট স্যার, চুলকে লাল রং দিয়ে ডাই করা হয়েছে। স্যার এই বিট আর চুলটা শ্যামের স্ত্রী নিশার নয় তো? না, নিশার হতে পারে না, কারণ ওর চুল লাল নয়, কালোই। অভিজিৎ, অভিজিৎ, আমরা যেখানে যেখানে যাচ্ছি
খুনি তার আগে খবর পেয়ে যাচ্ছে কিভাবে? আমরা শুটিং স্পটে পৌঁছেছি, খুনি তার আগেই ওখানে পৌঁছে গেছে আর ও আব্রাহামের উপর হামলা করেছে। আমরা শ্যামের বাড়ি গিয়েছিলাম আর আমাদের আগেই ও চলে গেছে ওখানে আর ও শ্যামকে খুন করে দেয়। আচ্ছা, এই খুনি আমাদের সামনে চলাফেরা করছে না তো, যাকে আমরা চিনতে পারছি না? স্যার, আব্রাহামের উপর হামলা রিয়ার খুনের পরে হয়, এমনটা নয় তো যে খুনি রিয়ার সঙ্গে জড়িত? কিন্তু অভিজিৎ, আমরা যাকে সন্দেহ করতাম শ্যামকে, সেও তো খুন হয়ে গেছে। তো তাহলে শ্যামের খুনি কে হতে পারে? পুরবি শ্যামের খুনি সেই হবে যে আব্রাহামের ওপরে হামলা করেছিল। পদ্ধতি দেখে তো তেমনই মনে হচ্ছে স্যার। খুনি সেই পদ্ধতিতে হামলা করছে যাতে দেখে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টে মৃত্যু। স্যার, শ্যামের হাত রয়েছে রিয়ার খুনে, তাহলে খুনি আব্রাহামকে খুন করার কেন চেষ্টা করবে? ও তো কিছু করেইনি। বিবেক, খুনি প্রথমে মনে হয়েছিল যে খুন আব্রাহাম করেছে, কিন্তু যখন ও আসল সত্যিটা জানতে পারে যে খুনটা শ্যাম করেছে, তখন ও শ্যামকেও খুন করে দেয়। আমার তো মনে হচ্ছে এই খুন প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে। খুনি রিয়ার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। স্যার, রিয়ার খুনের প্রতিশোধ তো ওর কোনো আত্মীয়, পরিবারের লোক অথবা কোনো কাছের বন্ধুই নিয়ে থাকতে পারে। একটা কাজ করো, রিয়ার বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও কে হতে পারে এই খুনি। কি শ্যামের খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, কিন্তু আমাদের কেন জানি না মনে হচ্ছে খুনি যেই হোক সে রিয়ার খুনের প্রতিশোধ নিচ্ছে। রিয়ার খুনের প্রতিশোধ কে নিতে পারে? আপনি জানেন সেটা, কিন্তু লুকিয়ে যাচ্ছেন। আমি কেন লুকোবো অফিসার? কারণ শ্যাম আপনার মেয়েকে খুন করেছিল, আর এখন আপনার মেয়ের খুনিও মারা গেল। আপনি তো খুশি হয়েছেন। আমি কি করে বলবো আপনাকে? আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আমরা মানছি যে এই খুনের ব্যাপারে আপনি কিছুই জানেন না। তাও মনে করে বলুন, এমন কেউ আছে যে সব সময় রিয়ার খুনের ব্যাপারে কথা বলে? রিয়ার মৃত্যুর দুঃখ তো আমাদের সারা পরিবারের। ওর বন্ধুরাও এই দুঃখে দুঃখিত। যখনই ওরা বাড়ি আসে, ব্যাস শুধু রিয়ার মৃত্যুর কথাই বলে। ওদের মধ্যে কারোর কাছে কি গোল্ডেন কালারের গাড়ি আছে? গোল্ডেন কালারের গাড়ি তো আমি কি করে বলবো, আমি কিছু জানি না। ঠিক আছে, আপনাদের সমস্ত রিলেটিভ আর রিয়ার যত বন্ধু আছে তাদের সবার লিস্ট দিন আমাদের, আমরাই খুঁজে বের করে নেব। স্যার, রিয়ার নাম্বারটা গত 2 মাস ধরে বন্ধ দেখাচ্ছে, আর আপনি যেরকমটা বলেছিলেন আমি সেরকম ভাবেই ওর পুরো ডিটেলসটা বের করে নিয়েছি। প্লিজ কাম, ওই রিয়ার ফাইলটা বের করো। ইয়া, এই নিন স্যার। স্যার, রিয়ার ফাইলে সব নাম্বারগুলো মার্ক করা আছে। স্যার, রিয়া 3টে নাম্বারে সব থেকে বেশি কথা বলেছে। এই যে এই নাম্বারগুলো রেড কালার দিয়ে মার্ক করা, এটা আব্রাহামের নাম্বার স্যার। আর যেটা গ্রিন কালার দিয়ে মার্ক করা হয়েছে, এটা শ্যামের নাম্বার। কিন্তু এই ব্লু কালার দিয়ে মার্ক করা নাম্বার, এটা কার হতে পারে? একবার এই নাম্বারটা ডিটেলসটা বের করুন তো, দেখুন তো কার নাম্বার এটা। স্যার, এটা কায়া বলে কারো নামে রেজিস্টার্ড রয়েছে। কায়া? অ্যাড্রেস কি লেখা আছে? স্যার, অ্যাড্রেসটা তো ব্যাঙ্গালোরের দেখাচ্ছে। ব্যাঙ্গালোরের নাম্বার? স্যার, হতে পারে রিয়ার কোনো ফ্যান। কিন্তু কেউ একজন ফ্যানের সঙ্গে একই দিনে এতবার কথা বলবে কি? এ নিশ্চয়ই কোনো বন্ধু বা আত্মীয় স্যার, হবে। রিয়ার মা তো এরকম কোনো বন্ধু বা কোনো আত্মীয়র সম্বন্ধে কিছুই বলেনি যে ব্যাঙ্গালোরে থাকে। খোঁজ করুন তো নাম্বারটা এই মুহূর্তে কোথায় আছে। চেক করো। ইয়েস স্যার। স্যার, এই নাম্বারটা তো গত 45 দিন ধরে এই শহরেই রয়েছে। 45 দিন ধরে কায়া এই শহরেই আছে, কেউ জানেও না সেটা। একটু ফটো দেখান তো এর, আছে কি রেকর্ডে? হ্যাঁ, শিওর। এই দেখুন। ও মাই গড, এই মেয়েটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। যদি এই মেয়েটাই শ্যামকে খুন করে থাকে, তাহলে নিশাকেও মারার চেষ্টায় নিশ্চয়ই করবে। স্যার, কিন্তু ও নিশাকে কেন মারবে? কারণ নিশা রিয়ার খুনির স্ত্রী। বিবেক, এই কায়ার মোবাইল ট্রেস করো, খোঁজ করো এই মুহূর্তে কোথায়। কে তুমি? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ভগবানের দর্শন করাতে। কি বলতে চাও তুমি? মানেটা সব আস্তে আস্তে বুঝে যাবে। প্রথমে চুপচাপ উপরে ওঠো। চলো উপরে। আমাকে ছেড়ে দাও। চলো উপরে। লাফাও এখান থেকে। এটা আবার কিরকম পাগলামি? আমি লাফাবো না। আমি বলছি লাফাও এখান থেকে।
আমি এখান থেকে লাফাবো তো মরে যাব। এটাই তো আমি চাই। কি ক্ষতি করেছি আমি তোমার? কেন মারতে চাইছো আমাকে? আমার দিদি কার কি ক্ষতি করেছিল? কেন নিলে ওর প্রাণ? না, আমি কাউকে মারিনি, আমি কাউকে মারিনি। প্লিজ ছেড়ে দাও। আরে, কি হয়েছে স্যার? কি হয়েছে? ওয়াচম্যান, কায়া এসেছিল এখানে। কায়া? কোন কায়া স্যার? আমি কোনো কায়াকে চিনি না স্যার। এই মেয়েটা। হ্যাঁ স্যার, এই ম্যাডাম তো এখানে এসেছিলেন। ওর সাথে আর কেউ এসেছিল? আর কেউ না স্যার, আমি তো আর কাউকে দেখিনি। ইনি তো একাই এসেছিলেন। কোথায় গেল? স্যার এই স্টুডিওতে তো নেই, হতে পারে পাশের স্টুডিওতে গেছে হয়তো। পাশের স্টুডিওতে? ওই স্টুডিওতেই তো রিয়া খুন হয়েছিল। এ আবার কি রহস্য? চলো। আমি বলছি লাফাও এখান থেকে। আন্টি, আন্টি, আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। মরতে তো তোকে হবেই মা, কেউ তোকে বাঁচাতে পারবে না। প্লিজ, প্লিজ আমাকে যেতে দাও, আমি হাত জোড় করছি। চল ওপরে, চল ওপরে। ও, এখানে দুখানা গাড়ি দাঁড়িয়ে আছে। হয়তো এর মধ্যে একটা কায়ারই হবে। আর স্টুডিও এখন বন্ধ, মনে হচ্ছে কায়া ভেতরেই আছে। চলো চল ওপর, চল চল। অস্ত তোকে মরতেই হবে। এই চেয়ারের উপরে ওঠ আর এখান থেকে লাফ দে। লাফাবি না চাকুটা তোর পেটে ঢুকিয়ে দেবো। শুনতে পাচ্ছিস না? লাফা। মৃত্যু তো দুদিক থেকেই। যদি না লাফাই তাহলে ওরা আমাকে মেরে দেবে, আর যদি লাফিয়ে বেঁচে যাই তাহলে তাহলে পালিয়ে যাব। তাড়াতাড়ি কর। চুপচাপ দাঁড়াও। দাঁড়াও, চলো চলো। না, আমি শ্যামকে মারিনি। নিশাকে কেন মারতে চাইছিলে? কারণ এটাই রিয়ার খুনির স্ত্রী। তাতে এর কি অপরাধ? খুন তো শ্যাম করেছিল। ও বলেছিল বলে ও আমার দিদিকে খুন করেছিল। আচ্ছা আচ্ছা, তো তুমি রিয়ার বোন তাহলে? ওহো, মা আর বোন মিলে রিয়ার খুনের প্রতিশোধ নিচ্ছ এখন। আর তুমি একজন মা হয়ে নিজের মেয়েকে অপরাধ জগতে ঠেলে দিচ্ছ। কিসের অপরাধ? কি অপরাধ? তখন ও লজ্জা করেনি যখন আমার মেয়েকে মেরে ফেলেছিল? আমার কেন লজ্জা লাগবে? আমি কেন এরকম করব? কিন্তু শ্যাম জেনে শুনে রিয়াকে ধাক্কা দেয়নি, বরং ভুল করে ধাক্কা লেগে গেছিল। কিন্তু ভুলটা ও করেছিল বলে আমার দিদির তো প্রাণটা চলে গেল না। আর এই কারণে তুমি শ্যামের পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে, যাতে ও মারা যায়। হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য খুন করাটা কি খুব জরুরি? আইনের কাছে সাহায্য চাইতে পারতে। কিরকম আইন? কোন আইনের কথা বলছেন? কি দিয়েছে আইন আমাকে? আমরা প্রথমে আইনের কাছে গিয়েছিলাম স্যার, কিন্তু ওরা তো আত্মহত্যার কথাই বলে দিল আর ফাইলও বন্ধ করে দিল। আমি কি করতাম স্যার? এর জন্যই আমার পড়াশোনা ছেড়ে এটার জন্য মুম্বাই আসতে হয়েছে। ও, ব্যাঙ্গালোর থেকে মুম্বাই এসে তুমি সেই ফিল্মেরই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে গেলে, যেই ফিল্মে তোমার বোন হিরোইন ছিল। হ্যাঁ, আমি আমার দিদির খুনিদের খুঁজে বের করতে চেয়েছিলাম। তাহলে ইব্রাহিমের ওপর হামলা করেছিলে কেন? ওকে কেন মারতে চেয়েছিলে? রাজীবের কথা শুনে আমার মনে হয়েছিল যে ইব্রাহিমই খুন করেছিল আমার দিদিকে। কিন্তু আসল ঘটনা তো অন্যরকম। শ্যামই আমার দিদিকে খুন করেছে। অপরাধ কেউ জেনেই করুক অথবা না জেনে করুক, অপরাধ অপরাধী, আর তার শাস্তি তোমাদের দুজনকেই পেতে হবে। তুমি শ্যামকে খুন করেছো আর রিয়াকে প্রাণে মারার চেষ্টা করেছো, আর তুমি এই সব কাজে একে সাহায্য করেছো। এবার জেলের মধ্যে গিয়ে পচো,
ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত।